আপনারা তো শুনেছেন পাকিস্তানের হামলায় আফগানিস্তানের হাসপাতালে 400 নিরপরাধ মানুষ বা মুসলমান নিহত হয়েছিল। যদিও এটা প্রথমকার ডেটা, পরে আরও বেশি। এখন আর খোদার আরও কেঁপে ওঠে না এই সমস্ত কথা বা নিউজ বা ভিডিও দেখে। মসজিদে মসজিদে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনতে পায় না। এখন আর ভণ্ড হুজুরের কাফেলা পাকিস্তানের দূতাবাসের দিকে যায় না। এখন আর রোজার মাসে মুসলমানদের আত্মা কাঁপে না। এখন আর পাকিস্তানের পণ্য বয়কটের আওয়াজ ওঠে না। নিরীহ মানুষের মৃত্যুতে খোদার কালাম যেন কোথাও থেমে গেছে। এখন আর শাপলা চত্বরের সমাবেশও হয় না। এখন আর কোরআনের আবাবিল পাখি পাকিস্তানের নিরীহ মুসলমানদের রক্ষা করতেও আসে না। কাফের কাফের বলে চেঁচানো মালগুলো আজ আর এর নিয়ে একটা টু শব্দ করে না। আজ যদি এই সংবাদের শিরোনাম পাকিস্তান পাল্টে ভারত হতো, এতক্ষণে বঙ্গুরা বা ফাফরবাজরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাপলা চত্বরে ভারত পণ্য বয়কট, সেভেন সিস্টারের দখলে বিশাল বড় এক জিহাদি কাফেলা দিয়ে দেখিয়ে দিত নিজেদের ভণ্ডামের রাজনৈতিক স্বার্থ ঠিক হাসিল করে নিত। এখন আর ভণ্ডদের আকাশ কাঁপেও না, দুহাত তুলে কেউ ঐশ্বরিক ক্ষমতার দোয়া করে না। তথাকথিত এসব রাজনৈতিক ভণ্ডদের ভণ্ডামে কি শুনতে ও সচক্ষে দেখতে পাচ্ছে বাংলাদেশের 17 কোটি মানুষ? প্রশ্ন আমার একটাই, যে কোরআন তোমাকে পাকিস্তানের নিন্দা করতে শেখায় না, এমন সব কোরআন আয়াত পড়ে কি হবে? যে ইসলামের জ্ঞান তোমাকে বর্বর পাকিস্তানের নিন্দা করতে শেখায় না, এমন ইসলামের জ্ঞান দিয়ে কি হবে? ইসলামের জ্ঞান কি শুধু ইসরায়েল, আমেরিকা আর ভারতের নিন্দা করার জন্য? তোমার বিবেকের কাছে প্রশ্ন রেখো। আজকে আমি এই ভিডিওটিতে এটা নিয়ে বলবো। সকাল 9টা বাজে ভোরের মিষ্টি আলোয় স্বপ্ন দেখতে শুরু করেছিল আফগান মুসলমানরা দুপুরের নামাজ পড়বে, সন্ধ্যায় ইফতার করবে। এমন কত স্বপ্ন দেখেছিল আফগানিস্তানের কাবুল, জালালাবাদ মহাসড়কের হাতখিলের বাসিন্দারা। প্রতিবেশী মুসলমান ভাই পাকিস্তানে থাকতে তাদের নামাজ ও রোজা কোনোটাই আর পালন করা হবে না, তা কি বুঝতে পেরেছিল আফগানিস্তানের সেই নিরীহ মুসলমানরা? হাসপাতালে মানুষ সুস্থ হওয়ার আশায় যায়। পৃথিবীর মধ্যে যুদ্ধক্ষেত্রে অত্যন্ত নিরাপদ বলে মনে করা হয় হাসপাতাল ও স্কুলকে। কিন্তু প্রতিবেশী মুসলমান ভাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আফগানিস্তানের হাসপাতালে বোমা হামলা করে প্রথম দিনে স্পটে 400 নিরীহ মুসলমানকে হত্যা করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আরও 250 মুসলমান গুরুতর আহত। এই মৃত্যুর সংখ্যা এখন 1000 পেরিয়ে গেছে। এখনও অনেক আছে যারা মৃত্যুর সময় গুনছে। তাদের কারো আজ ইফতার খাওয়া হবে না। এমন নৃশংস হামলার পরও বাংলাদেশের সাওয়া ছেঁড়া হাদি ভক্তরা ইনিয়ে বিনিয়ে পাকিস্তান জিন্দাবাদ দিবে। যাই হোক, আফগানিস্তানের হাতখিল হাসপাতালের মুসলমানরা রাতে সেহরি খেয়েছিল আল্লাহর সন্তুষ্টির আশায়। জান্নাতে যাওয়ার কত স্বপ্ন নিয়ে তারাও রাতে ঘুমাতে গিয়েছিলেন। কে জানতো পাকিস্তান নামক নরকের আগুনে পুড়ে এক এক করে সেই প্রথম আঘাতেই 400 মুসলমানকে চিরতরে বিদায় নিতে হবে। রোজা রমজানের মাসে এমন নৃশংস মৃত্যুর পরও বাংলাদেশের শাহবাগে মাওলানাদের পাকিস্তানের বিরুদ্ধে একটা ছোট্ট সমাবেশও দেখতে পেলাম না। এরা কেমন ভণ্ড মাওলানা? নিরীহ শত শত মুসলমানের মৃত্যু তো এদের অন্তর একবারের জন্য কাঁপে না। অথচ এই সাদিক কায়েম প্রজন্মে ঢাকা থেকে সমগ্র মুসলিম বিশ্বের আজাদির ডাক দিয়েছিল। এখন আর আফগানিস্তানের নিরীহ মুসলমানদের জন্য জিহাদের ডাক আসবে না। এখন আর কোথাও নিরীহ মুসলমানের হত্যার প্রতিবাদও হবে না। বড় আজব এই হেফাজত, জামায়াত ও তথাকথিত ভণ্ড ইসলামিক রাজনৈতিক দলগুলো। মানুষের মৃত্যুতে ওরা স্বার্থ খুঁজে। এদের ভণ্ডামির রাজনীতির শর্ত পূরণ না হলে মুখ থেকে আর কোরআনের আয়াতও বের হয় না। এখন আর সুরা জেহাদের কথা বলে 3 ফুটি ভণ্ড মাওলানা মঞ্চ কাঁপাবে না। বড় অদ্ভুত বাংলাদেশের এই ধর্ম ব্যবসায়ী রাজনীতি। আফগান সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত পাকিস্তানের এই হামলার কথা স্বীকার করে জানিয়েছে, 2000 শয্যা বিশিষ্ট এই হাসপাতাল পাকিস্তানের বিমান হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। লাশ আর লাশ বের হচ্ছে শুধু। শত শত নিরীহ মুসলমানদের আহাজারির কান্নায় ভারী হয়ে উঠেছে আফগানিস্তানের আকাশ। আজ আর আফগানিস্তানের 4.3 কোটি মানুষের মুখ দিয়ে ইফতার ঢুকবে না। এত লাশ, এত রক্ত দেখার পরে আজ কোনো মুসলমানের মুখ দিয়ে খাবার কি ঢুকতে পারে? নিরীহ আফগান মুসলমানদের রক্ষা করার জন্য আজ আর কেউ নেই। পৃথিবীর বড় বড় মুসলিম রাষ্ট্র আমেরিকার গোলামে পাকিস্তানের বিরুদ্ধে টু শব্দ বলার সাহস পায় না। এখন আর 210 কোটি মুসলমানের সোশ্যাল মিডিয়া পাকিস্তানের নিন্দা জানিয়ে ইয়া আল্লাহ রব তুলে না। এই মুসলমানের বড় একটা অদ্ভুত বিচিত্র জাতি। সোভিয়েত যুদ্ধে আমেরিকার সাথে মিলিত হয়ে পাকিস্তান আফগানিস্তানের 15 থেকে 20 লাখ মুসলমান হত্যা করেছে। খোদার আরজ তখনও কাঁপেনি, এখনও কাঁপে না। 2001 থেকে 3 সাল পর্যন্ত পাকিস্তানের আফগানি সীমান্তে 2 থেকে 3 লাখ নিরীহ মুসলমানকে হত্যা করেছে। বোমা মেরে আফগানিস্তানের মসজিদ, হাসপাতাল ও স্কুল ধ্বংস করেছে। কিন্তু আফগানিস্তানের মুসলমানদের রক্ষার জন্য বাংলাদেশ থেকে কোনো জিহাদি কাফেলা আফগানিস্তানে যায়নি।
অথচ ঢাকার বাইতুল মোকাররমের সামনে কালেমার পতাকা উড়িয়ে স্লোগান দেওয়া হয়েছিল, আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগান। কোথায় কালেমার মিছিল? কোথায় আজ বাংলাদেশের জিহাদি তালিবান? পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে প্রতি বছর পাকিস্তান গোলার আঘাতে কয়েক হাজার নিরীহ আফগান মুসলমানেরা মারা যায়। এসব নারী ও শিশুদের মৃত্যুতে বাংলাদেশের সমুদ ফ্লোটিলা বা শহীদুল্লাহ ফিলিস্তিনিদের জিহাদ করতে গেলেও আফগানিস্তানে জিহাদ করতে যায় না। তথাকথিত মানবতাবাদীরা এখন আর পাকিস্তান আফগানিস্তানের সীমান্তে নিরীহ নারী পুরুষ হত্যা নিয়ে ফেলানি মহাকাব্য লেখে না। বড় আজব এক চরিত্র বাংলাদেশের একদল মুসলমানের। 2026 সালে ফেব্রুয়ারি থেকে মার্চ এই পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধে পাকিস্তান এই পর্যন্ত আফগানিস্তানে 2 থেকে 3 হাজার নিরীহ মুসলমানের নারী ও শিশু হত্যা করেছে। অপরদিকে বাংলাদেশের একদল মুসলমান মনে করে পাকিস্তান জিন্দাবাদ দিলে পৃথিবীর জান্নাত পাওয়া যায়। তাই 1971 সালে পাকিস্তানের হাতে নিহত বাংলাদেশের 30 লক্ষ মানুষেরা 3 লাখ ভেবে খুব মজা পায়। বাংলাদেশের প্রায় 2 লক্ষাধিক মা ও বোনের গণধর্ষণকারী পাকিস্তান ও জামাত ইসলামকে তারা স্যালুট জানায়। কেউ কেউ তো কোরআনের আয়াতের উপমা দিয়ে বলে এসব গণিতের মাল ইসলামে জায়েজ আছে। এই ইসলামী ভণ্ড রাজনৈতিক দলগুলো সবসময় নিজেদের রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করেছে, কোরআনের ভুল ব্যাখ্যা দিয়েছে, মানুষত্ব ধর্ষণ করে তা ধর্মমতে জায়েজ দেখানোর চেষ্টা করেছে। এইসব ভণ্ডদের বিচার করার জন্য আসমান থেকে কি কোনো ওহী নাজিল হবে না? আফগানিস্তানের নিরীহ মুসলমানদের রক্ষার জন্য আসমান থেকে কি খোদার রহমত নাজিল হবে না? এই নিরীহ আফগান মুসলমানদের পাকিস্তান নামক এক অভিশপ্ত ভাইরাস থেকে কি রক্ষা করবে? যেটাই হোক, এই সব প্রশ্ন থাকলো বাংলাদেশিদের ভাউতাবাজি বা গুজববাজ কাংলুদের কাছে। এর উত্তর থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।